ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর সংস্কৃত প্রথম পাঠ ক্রিয়াপদ প্রয়োগা। চলো শুরু করি আজকের পাঠ। দেখো, ক্রিয়াপদের প্রয়োগ জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ক্রিয়া কি। আমি লিখেছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। ক্রিয়া বলতে আমরা বুঝি কাজ বা কার্য, কোনো কিছু করাকেই আমরা বুঝবো ক্রিয়ারূপে। আর ক্রিয়াপদ কি? যে শব্দগুলির দ্বারা ক্রিয়াবাচক বা কার্য বা কোনো কিছু করাকে বোঝায় সেই শব্দগুলিকে ক্রিয়াপদ বলা হয়। অর্থাৎ কোনো কিছু করা যে শব্দগুলির দ্বারা আমরা বুঝবো সেটি হচ্ছে ক্রিয়াপদ। যেমন দেখা, করা, হাঁটা, আসা, যাওয়া, নেওয়া, দেওয়া ইত্যাদি। এছাড়াও অজস্র কিন্তু এরূপ পদ হতে পারে। কেননা তোমরা জানো কাজ কিন্তু সীমিত কয়েকটি সংখ্যক নয়, কাজ কিন্তু অজস্র সংখ্যক হতে পারে। সেহেতু সেই শব্দগুলি ক্রিয়াপদের মধ্যে পড়বে। এবার দেখো, আমরা এই ক্রিয়াপদ জানতে গেলে আমাদের তার সঙ্গে যুক্ত হবে আরও কিছু বিষয়, যেমন কাল, পুরুষ, বচন, বিভক্তি, ধাতু। এগুলিও কিন্তু আমরা এই ক্রিয়াপদ পড়তে পড়তে জানবো। কাল কি? কাল বলতে সেটা বোঝায় যেটা আমরা কোন সময় কোনটা করছি, সেই যে সময় সেটাই হচ্ছে কিন্তু কাল। আমরা সাধারণত জানি তিনটি কাল রয়েছে: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এছাড়াও সংস্কৃতে লোট ও বিধিলিং জানবো। লোট ও বিধিলিং কি? আদেশ, অনুরোধ, উপদেশ অর্থে যেটা হয় সেটি লোট এবং উচিত অর্থে যেটা হয় সেটা হচ্ছে বিধিলিং। সেগুলি আমরা পরে জানবো। এগুলি কিন্তু কালের অন্য রকম একটা মাত্রা বলতে পারো। যাই হোক, এবার দেখো আজকের ক্রিয়াপদ প্রয়োগে আমরা লটের বর্তমানকালের রূপটি মূলত জানবো। এখানে তোমাদের যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে লটের বর্তমানকালের রূপ। লটের বর্তমানকালের রূপ, এই লটটা কি হচ্ছে, আমরা যেরকম কালকে বাংলায় কাল বলছি, কিন্তু কালকে তো বাংলায় কাল বলছি ঠিকই আছে, কিন্তু লট বলছি অর্থাৎ বর্তমান কালকে বুঝছি। যেমন লোট বলছি আদেশ, অনুরোধ, উপদেশার্থে বলছি। তাহলে আমরা কিন্তু আজকে লট বর্তমানকালের রূপটি দেখব। লটের বর্তমানকালের রূপের মধ্যে কিভাবে ক্রিয়াপদের প্রয়োগ হয়েছে সেটি আমরা আজকের আলোচনার মধ্যে জেনে নেব। দেখো, প্রথম উদাহরণটা আমরা দেখি। বালিকা চন্দ্রং পশ্যতি। বালিকা চাঁদ দেখছে। এখানে দেখো লটের রূপ হচ্ছে তি তসন্তি শীতস্থ মি বস মস। এটা যেহেতু এখানে আলোচ্য নয়, শুধুমাত্র তোমাদেরকে সাধারণ ধারণা দেওয়ার জন্য আমি বিষয়টা লিখেছি। দেখো, তি তসন্তি শীতস্থ মি বস মস, এটা হচ্ছে লটের প্রথম পুরুষ একবচনের রূপ তি, দ্বিবচনের রূপ তস বা ত, বহুবচনের রূপ অন্তি। তোমরা এগুলো কিছু এখন বুঝতে পারছো না, হয়তো পড়তে পড়তে আস্তে আস্তে বোঝা যাবে। দেখো উদাহরণে যাই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। প্রথম উদাহরণটা কি রয়েছে? বালিকাহা চন্দ্রং পশ্যতি। বালিকা চাঁদ দেখছে। এখানে বালিকা কয়জন? একজন, সেখানে এক বচন। আচ্ছা, এখানে পশ্যতি, চন্দ্র অর্থাৎ চাঁদ, পশ্যতি, দৃঢ় ধাতুর রূপ পশ্য। দৃঢ় ধাতুর অর্থ দেখা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি লিখেছি দৃঢ় ধাতু দেখা বোঝায় দৃঢ় ধাতুর রূপ পশ্য। এখানে এবার বলবে তোমরা পশ্যতি, তো পশ্য তো নয়। হ্যাঁ ঠিক, পশ্যতিই রয়েছে, পশ্য নয়। পশ্যতি কিভাবে হলো? দেখো, লট প্রথম পুরুষ এক বচনে হয় পশ্যতি, পশ্য প্লাস তি, পশ্যতি। অর্থাৎ লটের প্রথম পুরুষ এক বচনের রূপ তি, এই তিটা হয়েছে পশ্যতি। অর্থাৎ এবার তাহলে বোঝা গেল যে কিভাবে ক্রিয়াপদের মধ্যে লটের ব্যবহারটা হয়েছে। তাহলে আমরা এই পশ্যতি দ্বারা বুঝবো যে দেখা। এই দেখাটা কি? বর্তমানে আমি দেখছি, আমি বা যে কেউ হোক, বর্তমানে সে দেখছে। যেমন বালিকা চন্দ্রং পশ্যতি, বালিকা চাঁদ দেখছে। এটা কিন্তু এখন দেখছে বা প্রতিদিন রাত্রেই দেখে, এরকম। সেটা কিন্তু বালিকাহা চন্দ্রং পশ্যতি। তাহলে প্রথম পুরুষ এক বচনের রূপ তি। তারপরেরটা দেখো, সিংহৌ গর্জতঃ। দুটি সিংহ গর্জন করছে, গর্জতঃ। এটা দ্বিবচনের রূপ, সেজন্য লটের দ্বিবচনের রূপ প্রথম পুরুষে তস, তসের ত হয়। দেখো গর্জতঃ, গর্জতঃ, এখানে দেখো ত ডিভাইডেড হয়েছে। এবার দেখো ছাত্রা গীতং গায়ন্তী, ছাত্রেরা গান গাইছে। এখানে গায়ন্তী অন্তি তিতসন্তি, প্রথম পুরুষ বহুবচনের রূপ। পরের উদাহরণটি দেখো, বালকঃ গৃহং গচ্ছতি। বালক বাড়ি যাচ্ছে বা যায়। বালকৌ সত্যং বদত, দুইটি বালক সত্য বলছে।
বালকা কার্যং কুর্বন্তি, বালকেরা কাজ করছে। এখানে অন্তি হচ্ছে প্রথম পুরুষ বহুবচনের রূপ অন্তি। তাহলে আমরা বলেছিলাম যে আমরা কাল জানবো, পুরুষ জানবো, বচন জানবো, কিন্তু সেগুলো খুব সীমিত। পরের যখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে তখন ওটা বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু ক্রিয়াপদ বোঝাতে গেলে এগুলো সামান্য ধারণা তোমাদের দেওয়া প্রয়োজন, তাই আমি এগুলো সামান্য ধারণা দিয়েছি মাত্র। চলো পরের উদাহরণটা দেখে নিই। স সংস্কৃতং পঠতি, সে সংস্কৃত পড়ে। তৌ কার্যং কুরুতঃ, তারা দুইজন কাজ করছে। তে বেদাং পঠন্তি, তাহারা বেদ পাঠ করে। অহং মন্দিরং গচ্ছামি, এতক্ষণ তো দেখছিলে তোমরা তি তস অন্তি হচ্ছিল, এবার দেখো মি বস মস হচ্ছে। দেখো এটা হচ্ছে উত্তম পুরুষের রূপ মি বস মস। আচ্ছা, এইবার তোমরা বলতে পারো যে এই যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষটা কি? আমি খুব সংক্ষেপে একটু বলে দিই। প্রথম পুরুষ বলতে কি বোঝাচ্ছে? প্রথম পুরুষ বলতে বোঝাচ্ছে আমি তুমি বাদ দিয়ে যেগুলো রয়েছে, আদার্স, যে অর্থাৎ যে কোনো অন্য ব্যক্তি, রাম বলো, শ্যাম বলো, বা অন্য আমি তুমি তোমরা আমরা বাদে যে অন্য যে পুরুষগুলি হচ্ছে সেগুলি হচ্ছে প্রথম পুরুষের মধ্যে পড়ছে। মধ্যম পুরুষকে, মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে দেখো অহং মন্দিরং গচ্ছামি, আমি মন্দিরে যাই। তাহলে যেহেতু আমি যাই, আমি হচ্ছে উত্তম পুরুষ। তাহলে আমি বললাম কি আমি আমরা উত্তম পুরুষ। তাহলে দেখো এখানে গচ্ছামি হয়েছে, উত্তম পুরুষের একবচনের রূপ মি, তাহলে লটে। তাহলে দেখো অহং মন্দিরং গচ্ছামি, আমি মন্দিরে যাই। আবাং গৃহং গচ্ছাবো, আমরা দুইজন বাড়ি যাই। বয়ং দেবালয়ং গচ্ছামো, আমরা দেবালয়ে যাই। তং জলং পিবসি, এখন দেখো মধ্যম পুরুষের রূপ চলে এলো। তং জলং পিবসি, অর্থাৎ তুমি জল পান করো। পিবসি পান করা, পিব থেকে পান করা, পিবসি হয়েছে এখানে, মধ্যম পিবসি হচ্ছে এটা মধ্যম পুরুষের রূপ। তারপর একটি দেখো যুবং ঘটং নয়থ, তোমরা দুইজন ঘট নিচ্ছ। জুয়ং গণেশম অর্থাৎ, তোমরা গণেশের পূজা করছো। শুক ফলং খাদতি, শুক ফল খায় বা টিয়া পাখি ফল খায়। কৃষকও গ্রামাং গচ্ছতা, কৃষক দুইজন গ্রামে যায়। অধ্যাপকা সংস্কৃতং পাঠয়ন্তি, অধ্যাপকরা সংস্কৃত পাঠ করান। জনক দেবালয়ং গচ্ছতি, বাবা দেবালয়ে যায়। ছাত্রৌ চন্দ্রং পশ্যতা, ছাত্র দুইজন চাঁদ দেখে। সেবিকা সেবাং কুর্বন্তি, সেবিকারা সেবা করে। অবধাতব্য বলতে বোঝাচ্ছে, যেমন দেখবে তোমরা কোনো লেখার নিচে দেখবে দ্রষ্টব্য, অর্থাৎ এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝালে তাকে বর্তমান কাল বলে। বর্তমান কালে লট বিভক্তি হয়, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি। এই লট বিভক্তি তিনটি পুরুষ ও তিনটি বচন হয়, সেটাও এখানে আমি বলে দিয়েছি। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এবং এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা লোড নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা বারবার ভিডিওটি দেখো, তাহলে আশা করি বুঝতে সমস্যা হবে না। এবং কমেন্টে জানিও কোথাও অসুবিধা থাকলে, আমি পরবর্তী ক্লাসগুলিতে চেষ্টা করব আরও সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করার।